জাপানের উত্তর পূর্বাঞ্চলীয় শহর ওফুনাতোর আশেপাশের বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে, যা গত 3 দশকের মধ্যে দেশটির সবচেয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হিসেবে বিবেচিত হচ্ছে। সামরিক হেলিকপ্টারের সহায়তায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে প্রতিদিনই কয়েক হাজার হেক্টর বনভূমি পুড়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। জাপানে ছড়িয়ে পড়া ভয়াবহ এই দাবানল নিয়ে থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছি আমি মামুনুর রহমান। গত বুধবার থেকে ওফুনাতোর আশেপাশের বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ে। জাপানের জাতীয় সম্প্রচার সংস্থা এনএইচকে জানিয়েছে, দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। এই পর্যন্ত প্রায় 2100 হেক্টর বনাঞ্চল পুড়ে গেছে এবং গত 24 ঘন্টায় আরও 3000 হেক্টর এলাকা দাবানলের কবলে পড়েছে। জাপানের আত্মরক্ষা বাহিনীর হেলিকপ্টারগুলোর সহায়তায় দমকল কর্মীরা আকাশ ও ভূমি উভয় দিক থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে প্রবাল ধোঁয়া আবাসিক এলাকায় প্রবাহিত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। এখন পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছে এবং 80টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওফুনাতোর মেয়র ফুচিগামি কিয়োশি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা দাবানল নিয়ন্ত্রণ নিয়ে উদ্বিগ্ন। আকাশ ও ভূমি থেকে অগ্নি নির্বাপনের শক্তিতে বিশ্বাস রাখি এবং আগুন নিভিয়ে ফেলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় প্রায় 1200 বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি সতর্কতা জারি করছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সহায়তা সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। উল্লেখ্য, জাপান একটি বনাঞ্চল সমৃদ্ধ দেশ হওয়ায় প্রায়ই দাবানলের ঘটনা ঘটে। তবে এবারের মতো এত বড় পরিসরে দাবানল দীর্ঘদিন দেখা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। স্থানীয় জনগণকে নিরাপদে থাকার আহ্বান জানানো হয়েছে এবং সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে 1910 সালের মহা অগ্নিকাণ্ডকে বলা হয় বিগ বার্ন বা বিগ ব্লো আপ। এখন পর্যন্ত এটিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তম একক অগ্নিকাণ্ড হিসেবে ধরা হয়। এই অগ্নিকাণ্ডে মন্টানা, আইডাহো এবং ওয়াশিংটনের 30 লাখ একরের বেশি বন পুড়ে গিয়েছিল। আগুনের তীব্রতাও ছিল নজিরবিহীন। সে বছর 20 আগস্ট খরা কবলিত আইডাহো ও মন্টানার অসংখ্য ছোট আগুন 70 মাইল বাতাসের ঝড়ে একত্র হয়। আগুনের টর্নেডো গাছের উপরের দিক জ্বালিয়ে জ্বালিয়ে ছুটতে থাকে। এই অগ্নিকাণ্ডে 27 জন নিহত হয়েছিলেন, যার মধ্যে 78 জনই ছিলেন অগ্নি নির্বাপন কর্মী। ধোঁয়া এতটা ছড়িয়ে পড়েছিল, নিউ ইংল্যান্ডের আকাশ পর্যন্ত অন্ধকার হয়ে গেছিল। সেই আগুনের ভয়াবহতা দেখে জনগণ স্তব্ধ হয়ে গিয়েছিল। তখন ফরেস্ট সার্ভিসের বাজেট ও জনবল দ্বিগুণ করা হয়েছিল। এরপর থেকে সর্বাত্মক আগুন দমন নীতি গ্রহণ করা হয়। এতে ছোট আগুন যত দ্রুত সম্ভব নিভিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। যদিও নিয়ন্ত্রিত পোড়ানোর পদ্ধতি নিয়ে গবেষণার আহ্বান জানানো হয়েছিল, ফরেস্ট সার্ভিসে প্রস্তাব বিপজ্জনক মনে করে প্রত্যাখ্যান করে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।